আচ্ছা, এই যে কারবালার ঘটনা ঘটেছিল, এই যে শহীদ হয়েছিলেন, আমার দিকে তাকান, রাসূলুল্লাহর আওলাদরা যেভাবে শহীদ হয়েছিলেন বা এই যে শহীদের ঘটনা, আচ্ছা বলেন তো দেখি ভাই, এটাই কি ফার্স্ট ঘটনা? আচ্ছা বলতে পারেন বাবাজি, একটু বলেন তো দেখি, পৃথিবীর সর্বপ্রথম কাদের দ্বারাই এই হত্যা সংঘটিত হয়েছিল বা হত্যার সূচনা ঘটেছিল? কেন কারবালার প্রান্তে হত্যা কি প্রথম? আচ্ছা, হত্যা সর্বপ্রথম ঘটেছিল কাদের মাধ্যমে হয়েছিল? হত্যার সূচনা কোথা থেকে এলো জানেন? আচ্ছা আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, এটা চলছে কি মাস? কথা বলে না, কি মাস? মুহররম মাস। আচ্ছা এর আগের মাসটা কি মাস ছিল? কি মাস ছিল? জিলহজ মাস। আচ্ছা আমি প্রথমে কি বলেছিলাম যে 4টি মাসের সম্মান আল্লাহ বাড়িয়েছেন, তার মধ্যে 2টো মাস আপনারা নাম বলিয়ে দিলেন, জিলহজ, জিলকদ, মুহররম, রজব, 4টি মাস। তাহলে এর আগের মাসটা ছিল কিন্তু জিলহজ মাস, তার মানে এটাও কিন্তু সম্মানীয় মাস বা সম্মানিত মাস। আচ্ছা মুহররম মাসের ঘটনা আমরা কিছু ঘটে থাকে বা শুনে থাকি। আচ্ছা জিলহজ মাসে কি কি ঘটনা ঘটেছিল জানেন? আচ্ছা জিলহজ মাসে সাধারণত আমাদের করণীয় কাজ কি কি জানেন আপনারা? জিলহজ মাস যখন আসে আপনারা কি করেন জানেন? একটু বকাচ্ছি কেন জানেন? আর ঘুম টুম আসবে না। হ্যাঁ এই জিলহজ মাস টাটকা চলে গেল, এই মাসেতে কি কি করলেন জানেন না? তাহলে বলছেন না কেন? কি বলছে? কুরবানি হয়েছে? তাহলে এই তো বলবেন মাশাআল্লাহ। তাহলে জিলহজ মাসে হিসাব মতো বলতে হলে সাধারণত ভাবে 2টো পার্ট, একটা হলো কুরবানি আর একটা কি? একদম কারেক্ট আনসার, হজ মুবারক। জি হজ মুবারক, কাবা, বাইতুল্লাহ শরীফ, তাওয়াফ, সাফা মারওয়া সাহি ইত্যাদি ইত্যাদি হজের কাজ সম্পূর্ণ করা। তাহলে জিলহজ মাসের 2টো কাজ, বড় কাজ 2টো, একটা কুরবানি করা আর একটা হজ করা। আচ্ছা এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, কুরবানি যে আপনারা করলেন, কার কুরবানি কবুল হয়েছে জানেন? আপনাদের এলাকায় কুরবানি হয়েছে তো? কথা বলে না, হয়েছে তো? এটা হ্যাঁ না কিছু বলেন বাবা, হয়েছে তো? আচ্ছা কার কুরবানি কবুল হয়েছে বলতে পারবেন? বলতে পারবেন না? আচ্ছা আমি বলে দেবো কার কুরবানি কবুল হয়েছে। আচ্ছা একটু আমি বারবার আপনাদেরকে যে বকাচ্ছি, আপনারা কি রাগ করছেন আমার উপরে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেন জানেন? এই যে আমার এইটা কথোপকথন, এই যে কথাবার্তা বলা, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আরে আমি দেখেছি এই কথোপকথনের সিস্টেম যদি চালু করা যায় মানুষের দিমাগে বা মগজে, মানুষের মাথায়, ব্রেনে চট করে ঢুকে যায়, সে আর ভুলবে না। আচ্ছা এবার আপনারা বলেন এই কার আপনার কি বলে কুরবানি কবুল হলো? আমি বলে দেবো? সকালবেলা সমস্যা মানবে না তো? কথা বলছে না, বলে দেবো? চাচা আপনি বলছেন? চাচাও বলছে। আচ্ছা এই ডান দিক দিয়ে ভাই বলে দেবো? আচ্ছা কার কুরবানি কবুল হয়েছে আমি জানি। তাহলে আপনারা বলছেন বলেন। এই তো বলবেন তো যে হুজুর আপনিও বলতে পারবেন না, জানে কে? জোরে বলেন জানে কে? আল্লাহ। তবে একদম যে জানি না এটাও কিন্তু,
কারণ কুরবানি কবুল হওয়ার জন্য কতগুলো শর্ত আছে, ওই শর্তগুলো আমি বলে দিতে পারবো। শর্ত সাপেক্ষে যদি কুরবানি হয় তাহলে কবুল হতে পারে ইনশাআল্লাহ, আর শর্ত সাপেক্ষে যদি কুরবানি না হয় তাহলে কিন্তু কবুল হওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে, সেটা আল্লাহর মাশিয়াত। তাহলে কবুল কার হয়েছে বলতে পারবো না, কিন্তু শর্ত কি কি আছে বলতে পারবো। আচ্ছা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত কয়টা জানেন? ফটাফট বলেন, ফটাফট বলেন। হ্যাঁ না, হ্যাঁ না, ভালোই তো হচ্ছিল, বলেন 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 বলেন। হ্যাঁ, চাচা বলছেন না, চাচা বলছেন না না না। আচ্ছা, কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত আপনারা জানেন না। আচ্ছা, তাহলে একবার এইটা বলেন তো দেখি, কুরবানি সর্বপ্রথম কোটায় হয়েছিল, কুরবানি কাদের দ্বারাই হয়েছিল, এবং কুরবানি এলো কোথা থেকে, কুরবানির সূচনা কোথা থেকে জানেন আপনারা? বলেন তো, বলেন তো। ফটাফট বলেন, ফটাফট বলেন, দেরি করবেন না, আমার ভাই খাতা নিয়ে চলে এসেছে। বলেন বলেন বলেন, ফটাফট বলেন, ফটাফট বলেন। হযরতে ইব্রাহিম নবী। ভালো বলেছে, মাশাআল্লাহ, এই দিকটা ঠিকই আছে। আচ্ছা, ডান দিক দিয়ে বলেন তো, কুরবানির সূচনা কোথা থেকে জানেন? কুরবানি কোথা থেকে শুরু হলো? বলেন বলেন বলেন, জানেন? জানেন না? শোনেন, কুরবানি কোথা থেকে শুরু হয়েছে একটা আয়াত আপনাদের সামনে বলছি। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, আতলু আলাইহিম নাবা আদম বিল হক ইদ ক্বাররাবা কুরবান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখির ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই কুরবানি যারা বলছেন হযরতে জোরে বলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, কারণ এই ওয়াজটাই আপনারা বেশি বেশি শুনেছেন, কিন্তু আসলে কিন্তু এ থেকে কুরবানি আসেনি। কুরবানি তারও আগে থেকে এসেছে। কুরবানি একেবারে, কুরবানি মানব জাতির প্রথম মানব বা প্রথম মানুষ আদম আসলামের সন্তানদের থেকে এসেছে। ওয়াতলু আলাইহিম নাবা আদম বিল হক إذ قرب قربان فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ আয়াতের মধ্যে কি বললেন? ওয়াতলু আলাইহিম নাবা আদম বিল হক। আয় আমার দোস্ত, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, তুমি আদমের পুত্রদ্বয়ের কথা, আদমের সন্তানদের কথা তুমি বলে দাও। মানুষের সামনে আদমের সন্তানদের কথা বলে দাও। কে বলছে? আল্লাহ বলছে। আতলু আলাইহিম নাবা আদম বিল হক ইদ ক্বাররাবা কুরবান, যখন সে কুরবানি করেছিল, ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানি কবুল হলো, ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখির, আর অপরজনের কুরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাকা, ফলে সে বলল আমি তোমাকে হত্যা করব। কে বলল? যার কুরবানি কবুল হয় না, সে বলল আমি তোমাকে হত্যা করব। আরেকজন কি বলল? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি মানুষদেরই কুরবানি কবুল করে থাকেন। একটু জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? তাহলে কুরবানি কবুল হবে কাদের? কথা বলে, কাদের কুরবানি কবুল হবে? জোরে বলা। এখন কেউ যদি বলে বন্ধনের লোন তুলে আমি কুরবানি দেব, আপনাদের এখানে এইসব ঘটনা ঘটেনি তো? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তবে তার কি কর্ম আছে এটা তো জানেন, মোটামুটি জানেন। নাকি পাড়ার লোকটা কি করে জানেন না? তাহলে কি কাজ করে তাহলে বুঝতে পারছেন মাল কেমন হবে। আসেন হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা,
হিয়া মাই মুরব্বিয়ানেরা বাবারা শুনে কে দিন মামা বন্ধনের লোন তুলে যদি কোরবানি করে কোরবানি তার কবুল হবে না লটারির টিকিট মেরে যদি কোরবানি করে দেয় কোরবানি কিন্তু তার কবুল হবে না কেন কোরবানি কবুল হবে কার মুত্তাকি মানুষদের এজন্য কোরবানি কবুল হওয়ার জন্য 6টা শর্ত আছে 6টা শর্ত যার মধ্যে মিলে যাবে আশা করা যায় আল্লাহ রাজি হলে ইনশাআল্লাহ তার কোরবানিটাই কবুল হতে পারে আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন এরা দেখবেন বাবাজি আমার ভাইরা যাকাত দিতে ভালোবাসে না কিন্তু কুরবানি করতে ভালোবাসে কথা বলছেন না কেন একটু হ্যাঁ না কিছু বলেন আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন এরা দেখবেন বাবাজি আমার ভাইরা রোজার মাসে রোজা রাখতে ভালোবাসে না কিন্তু ঈদ করতে ভালোবাসে কথা বলছেন না কেন এটা বলেন ঈদ করতে ভালোবাসে আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন সারা বছর নামাজ পড়তে ভালোবাসে না আর সবে বরাতে রাতে মসজিদে সাদা পাঞ্জাবি সাদা পায়জামা পরে সাদা একটা নেটের টুপি পরে মসজিদে গিয়ে ভিড় করতে ওরা ভালোবাসে এলো সমাজের কিছু মানুষ আছে দেখবেন আসল জিনিস কিন্তু ওরা বোঝে না এক ওয়াক্ত নামাজ পড়বে না আর এলাকায় কেউ মারা গেলে মাইয়ে থলে জানাজা কিন্তু ওরা ছাড়বে না আমি একদম চিন্তা করে দেখলাম জোহরের নামাজ পড়ে না আসরের নামাজ পড়ে না মাগরিবের নামাজ পড়ে না ইশার নামাজ পড়ে না মসজিদ ফাঁকা জায়গায় ধরে মসজিদ ফাঁকা জায়গা ফাঁকা হয়ে আছে জায়গা পূর্ণ হয় না মসজিদ ফাঁকা কিন্তু জানা যায় এত মানুষ আসলো কোথা থেকে আমি মনে মনে দেখলাম ভেবে দেখলাম জানাজার নামাজ পড়লে 3টে লাভ আছে কিন্তু জোহরের নামাজে তারা কোনো লাভ খুঁজে পায় না কেন জোহরের নামাজ পড়লে কেউ খেতে দেয় না আর একটা জানাজার নামাজ পড়লে অন্তত 3টে খানা তার কনফার্ম হয়ে যায় তাকে কিন্তু কেউ আপত্তি করবে না সুতরাং জানাজায় যাবে কিন্তু জোহরে তারা যাবে না এবার আপনাদেরকে আমি একটা কথা বলি এই যে জোহরের নামাজ এই নামাজটা ছিল ফরজে আইন এটা ছিল ফরজ যদি ছেড়ে দেওয়া হয় আল্লাহ তাকে কোশ্চেন করবে কেন পড়লি না কিন্তু জানা যায় যদি না যায় আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে না তুই জানা যায় কেন অ্যাটেন্ড করলি না হাজির হলি না সুতরাং জানাজার নামাজটা হলো ফরজে কিফায়ার নামাজ আর জোহরের নামাজটা হলো ফরজে আইন কিন্তু আমরা এত বোকা এত অজ্ঞ ফরজে আইন আমরা ছেড়ে দিই কিন্তু ফরজে কিফায়ার নামাজ আমরা ছাড়ি না কেন আমার রাসূল জানিয়েছেন হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিয়িস ওয়া ইত্তিবাউল জানাইস ওয়া ইজাবাতুদ দাওয়াত ওয়া তাসমিতুল আতিয়িস এই হাদিসের মধ্যে আমার নবী সুন্দর করে বললেন মুসলমানের উপরে 5টা হক তার মধ্যে একটা হলো জানা যায় কি হাজির হওয়া এটা হলো একটা হক কারণ এই হকটা তোমরা আদায় করো সওয়াব আছে কিন্তু আমরা কিছু মানুষ দেখবেন জানা যায় কিন্তু জোহরের নামাজ পড়ি না যেটা না পড়লে তার ক্ষতি হবে সেটা করলাম না আর হক আদায় করতে গেলে কি উপকার হবে একবার বলো না কেন জোহরের নামাজ যদি ছেড়ে দাও আল্লাহ তোমাকে কোশ্চেন করবে কেন পড়লি না কিন্তু যারা নামাজ ছেড়ে দিলে যদি অনিচ্ছাকৃতভাবে যদি জানা যায় না পৌঁছাতে পারে এর জন্য আল্লাহ আপনাকে কৈফিয়ত করবেন না কিন্তু জানা যায় যাবে কে জানা যায় যাবে যারা নামাজ আদায় করে তারা গেলে তবে তো সওয়াব পাবে যারা একবারও নামাজ পড়ে না এক ওয়াক্ত নামাজ পড়ে না তারা জানা যায় গেলে কেমন সওয়াব পাবে একবার ভেবে দেখো না চিন্তা করে দেখলাম সওয়াবের আশায় নয় এরা জানা যায় 3টে লাভ আছে কারণ যেদিনে মরবে সেদিনে একটা খানা হবে খানা হয় আপনাদের দিকে মারা গেলে
কথা বলে না হয় হাই যে সমস্যা লোক মরে গেছে খানা হচ্ছে কার বাড়িতে যার বাড়িতে লোক মারা গেছে জি মারা গেছে খানা হচ্ছে আবার পাড়ার ছেলেরা এসে বলছে এই কই রে 1.5 কুইন্টাল চাল নে বুঝতে পারলি 1 কুইন্টাল লিস না কারণ তোর আব্বার ভালোই পরিচিত ছিল তোর আব্বার পরিচিতি ভালোই ছিল লোকজন জানা যায় ভালোই আসবে সুতরাং 1.5 কুইন্টাল চাল নে 1 কুইন্টালে মনে হয় হবে না পাড়ার ছেলেরা এসে বলছে এই 50 কিলো গোশ নিয়ে এলে 1.5 কুইন্টাল চাল লে কেন তোর আব্বার জানাজা তো লোকজন ভালোই জমবে এটাও কিন্তু একটা সমাজে আমাদের ভুল একটা প্রথা আমাদের সমাজে চালু আছে যার বাড়িতে মাইয়েত হবে তার বাড়িতে রান্না করার হুকুম নয় যে বাড়িতে ইন্তেকাল হয়ে যাবে ওই বাড়িতে রান্না করার কোনো সিস্টেম ইসলাম বলেনি বরং ইসলাম বলেছে তার পার্শ্ববর্তী এই তার প্রতিবেশী তার গ্রামবাসী তার পাড়ার লোকেরা ওই দিনেতে নিজেরা রান্না করে ওদের বাড়ির সদস্যদের জন্য খানা পাঠিয়ে দেবে এবং বলে বুঝিয়ে এক মুঠো খাওয়াবার চেষ্টা করবে এটা হলো শরীয়তের হুকুম কেন কারণ বাপ মরেছে কারণ নানাপুর মরেছে হয়তো ওই দিনে সে নাও খেতে পারে তার মধ্যে একটা কি বলে দুঃখ কষ্ট তার যে একটা ব্যথা তার যে বেদনা এটা তো থাকারই স্বাভাবিক সুতরাং তোমরা বাড়িতে রান্না করে তাদের বাড়িতে খানা পৌঁছে এক মুঠো খাইয়ে দাও আর সেটা না করে আমরা পাড়ার লোকেরা এসে বলছে এই তোরা আব্বার জানা যায় তো ভালোই লোক হবে ভালো রান্না কর তাহলে ফার্স্ট হচ্ছে ওই দিনে রান্না হবে বলে একটা গেল এরপরে একটা 4 দিনে হয় মনে হয় 4 দিন না 7 দিন হয় 4 দিনে হয় তারপরে 4 দিনটা মনে হয় মেয়েরা করে যদি মেয়েরা থাকে মেয়েরা করে এরপরে আবার একটা 7 দিনে হয় 7 দিন আর তারপরে তো একটা লম্বা চালের বিরিয়ানি আছে মাস্ট মাশাআল্লাহ সেটা হলো 41 42 করলে মাথা খারাপ কি কথা বলেন 42 এ কিন্তু কেউ করবে না যা করবে 41 আসলে কিন্তু এটাও একটা ভুল ধারণা আমাদের মধ্যে ঢুকে আছে মনে রাখবেন 41 42 43 বলে কোন ইসলামে এরকম দিন নির্ধারণ করা নেই আপনি যে কোনো দিনে আপনার বাপের সবরেশানি মায়ের সবরেশানি দিতে পারেন সমস্যা কিছু নেই তবে 41টা সমাজের মানুষ করে থাকে বলে একটা রেওয়াজ হয়ে গেছে তবে 41টা যদি কেউ করেও থাকে গোনা নেই আর যদি না করে তাতেও কোনো সমস্যা নেই যদি কেউ 42 এ করে 43 এ করে তাতেও সমস্যা কিছু নেই তবে 41টা আমরা একটু করি কেন এটা কেন বেজোর বলে আমরা বেছে নিই কেউ যদি 43 ও করে আপত্তি নেই কেন আল্লাহ বেজোরই ভালোবাসেন তিনি হলেন বেজোর এইজন্য আমার অনেক মানুষ সমালোচনা করে অনেক বক্তারাও বলে যে কেন 41 এ হবে 41 এ কোরআন হাদিসে কথা আছে বলো কেন 41 এ হবে এই নানা রকম ইত্যাদি নানা রকম কথাবার্তা বেরিয়ে আসে আসলে কিন্তু 41 42 43 বলে কোরআন হাদিসে কোথাও নেই আপনি আপনার বাপের জন্য সবরেশানি নিশ্চয়ই করতে পারবেন সবরেশানি সম্পর্কে হাদিস এসেছে ইন্না নাতাসাদ্দাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহিম ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাউনা কামা তাফরাউনা বিল হাদায়া সবরেশানি সম্পর্কে হাদিস এসেছে আপনি আপনার বাপের কথা মনে করে মায়ের কথা মনে করে জিয়ারতও যেতে পারবেন জিয়ারত সম্পর্কে হাদিস এসেছে মান যারা কবরা আবাগি আও হাদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা জিয়ারত সম্পর্কে হাদিস এসেছে সুতরাং আপনি যে কোনো দিনে সবরেশানি করতে পারেন এতে ইসলাম কোনো আপত্তি করেনি আসুন এবার আমি আসল জায়গায় ফিরে আসি যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম তাহলে কুরবানি এই কুরবানি তাহলে এলো কোথা থেকে জোরে বলেন একটু বলেন হাবিল আর কাবিল থেকে কেমন করে হলো জানেন হ্যাঁ তরুণিয়া নওজওয়ান জামাকেরা হে আমার মুরব্বিয়ানেরা সূরা কে দিন নামাজ আপনাদের জানা আছে বাবা সংক্ষেপে একটু বোঝানোর জন্য বলি আল্লাহ নবী ও বাবাজি শুনে কে দিন হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন ভারতের জমিনে এলেন ভারতের জমিনে আসার পর তিনার স্ত্রী অর্থাৎ আমাদের আম্মা জান যার নাম হলো হযরত হাওয়া সালাম গর্ভবতী হলেন সন্তান প্রসব করলেন সন্তান যখন প্রসব করলেন এক জোড়া সন্তান হলো অর্থাৎ একটা ছেলে একটা মেয়ে হলো কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আদম আসলামের স্ত্রী হযরত হাওয়া আসলাম তিনি যখন সন্তান প্রসব করতেন এক জোড়া করে সন্তান হতো
এই একজোড়া করে সন্তান হতো। কতবার হয়েছিল আপনারা জানেন? কতবার হয়েছিল জানেন? জানেন না? তবে কিতাবের মধ্যে এসেছে হযরতে হাওয়া সাল্লাম মোট 180 বার তিনি গর্ভবতী হয়েছিলেন। কতবার? জোরে বলো। 180 বার। এই 180 বার গর্ভবতী হওয়ার পরে আল্লাহ এক জোড়া করে সন্তান দিয়ে আদমের বংশ আল্লাহ বিস্তার করে গোটা পৃথিবীতে নারী আর পুরুষকে আল্লাহ ভরিয়ে দিয়েছেন। খালি ভারতবর্ষের জমিনে কিছু কম বেশি প্রায় 130 কোটি মানুষের বসবাস। সারা পৃথিবী জুড়ে কিছু কম বেশি প্রায় 700 থেকে 750 কোটি মানুষের বসবাস। বাপ কজন? বাপ কজন? একজন। মা কজন? একজন। তাহলে বাপ একটাই, মা একটাই। কিন্তু আজকের দিনে ও ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ধর্ম হয়ে যাবার কারণে, আলাদা আলাদা কমিউনিটি হয়ে যাবার কারণে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবার কারণে মানুষ আজকে ছড়িয়ে গেছে। কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ দলিত, কেউ আদিবাসী, কেউ বিদ্যু ইহুদি, কেউ নাসারা, কেউ চামার, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মনে রাখবেন, বাপ কিন্তু একজন, মা কিন্তু একজন। এবারে আসল জায়গায় আসি, শোনেন। আদম আসলামের যখন সন্তান হলো, এক জোড়া সন্তান হলো। পুত্র সন্তানের নাম দেয়া হলো কাবিল, আর কন্যা সন্তানের নাম দেয়া হলো আকলিমা। এক জোড়া সন্তান হলো। কিছুদিন পরে আবার এক জোড়া সন্তান হলো। অনেক লম্বা ঘটনা, আমি অত ডিটেইলস আলোচনায় যাচ্ছি না, খালি বোঝানোর জন্য বলি। কিছুদিন পরে আবার এক জোড়া সন্তান হলো। পুত্র সন্তানের নাম দেয়া হলো হাবিল, আর কন্যা সন্তানের নাম দেয়া হলো গাজা। তাহলে হাবিল আর গাজা, কাবিল আর আকলিমা, এক ভাই এক বোন। এদের এক ভাই এক বোন, চারি ভাই বোন আস্তে আস্তে বড় হতে লাগলো। আস্তে আস্তে তারা বালেগা হয়ে গেল, অর্থাৎ সাবালক সাবালিকা হয়ে গেল, অর্থাৎ বিয়ে শাদীর বয়স হলো, প্রাপ্ত বয়স্ক যখন হয়ে গেল, আমার আল্লাহর হুকুম হয়ে গেল, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, ও হযরতে জিবরাইল যাও যাও আদমের কাছে যাও, আমার আদমকে গিয়ে বলো আমার সালাম দিয়ে দাও। আর আদমের সন্তান জন্মগ্রহণ করেছিল, কাবিলের সঙ্গে যে আকলিমা জন্মগ্রহণ করেছে, আর হাবিলের সঙ্গে যে গাজা জন্মগ্রহণ করেছে, সুতরাং ওই হাবিলের সঙ্গে কাবিলের বোন গাজার বিয়ে দিতে বলো। আর কাবিলের সঙ্গে হাবিলের বোন আকলিমার, কাবিলের বোন আকলিমার কাবিলের সঙ্গে গাজার বিয়ে দিতে বলো। হলো হাবিলের বোন, আর হাবিলের বোন হলো, আর কাবিলের বোন হলো আকলিমা। আকলিমার সঙ্গে হাবিলের বিয়ে দিতে বলো। এই চারি জনার বিয়ে দিয়ে দিতে বলো। ব্যাপারটা কি বোঝা গেল? কাবিলের সঙ্গে কার বিয়ে দেবে? কাবিলের সঙ্গে কার বিয়ে হবে? কাবিলের সঙ্গে কার বিয়ে হবে? কাবিলের সঙ্গে কাবিলের বোন তো আকলিমা। কাবিলের সঙ্গে কার বিয়ে? হাবিলের বোনের। হাবিলের বোনের নাম গেজা। ভাই বলতে গেজা, গেজা না গাজা। মনে রাখতে পারেনি তো, গেজা দিয়ে চালিয়ে দিচ্ছি। কি বলেন আপনারা? আছেন ভাই? তাহলে এই গাজা এ হলো হাবিলের বোন, আর কাবিলের বোনের নাম আকলিমা। তাহলে আকলিমার সঙ্গে কার বিয়ে হবে?
হাবিলের বিয়ে। কেন? হাবিল আর গাজা একসঙ্গে জন্মগ্রহণ করেছে, এজন্য এদের বিবাহ চলবে না, বিবাহ অবৈধ। আর কাবিল আর আকলিমা একসঙ্গে জন্মগ্রহণ করেছে, এদের বিবাহ চলবে না, অবৈধ। সুতরাং পাল্টাপাল্টি করে বিয়ে হবে। যাও, কাবিলের সঙ্গে গাজার বিয়ে হবে, আর হাবিলের সঙ্গে আকলিমার বিয়ে হবে। হযরতে আদম আসলামের কাছে এসে হাজির হলেন। হযরতে জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। হযরতে জিবরাইল ফেরেশতা এসে সালাম দিয়ে বললেন, ও হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়ে দিয়েছেন, আর আপনার পুত্র যার নাম হলো কাবিল, এই কাবিলের সঙ্গে আপনি গাজার বিয়ে দিবেন, আর হাবিলের সঙ্গে আপনি আকলিমার বিয়ে দিবেন। এটা হলো আল্লাহ পাকের নির্দেশ। হযরতে জিবরাইল বলার পরে হযরতে আদম আলাইহিস সালাম সেই সময়তে সন্তানদের ডেকে বললেন, বেটা তোমাদের দুজনের বিয়ে দেব, আল্লাহর নির্দেশ হয়েছে। বেটা কাবিল, তোমার সঙ্গে আমি গাজার বিয়ে দেব, হাবিলের বোন, আর হাবিলের সঙ্গে তোমার বোন যার নাম হলো আকলিমার বিয়ে দেব। এটা তো আল্লাহর নির্দেশ। এই কথা বলার পরে হাবিল মেনে নিল, কিন্তু কাবিল বলল, ও আমার আব্বাজান, এটা কিন্তু আমি মেনে নিতে পারবো না, কারণ আমার বোন দেখতে সুন্দরী, তার সঙ্গে আমার ভাই হাবিলের বিয়ে দিতে দেব না। বিয়ে যদি করতে হয় আমি আমার বোনকে বিয়ে করব, তাকে আমি আমার নিজের সেবায় নিয়োজিত করব। কাবিল কি বলছে? বিয়ে যদি করতে হয় আমি আমার বোনকে করব, কিন্তু আল্লাহর নির্দেশ ওর বোনকে বিয়ে করবে। কার বোনকে? কার বোনকে? হাবিলের বোনকে। কিন্তু কাবিল বলছে, আব্বা বিয়ে যদি করতে হয় আমি আমার বোন কি করব? কারণ আমার বোন হচ্ছে দেখতে সুন্দরী, মানে গাজার থেকে দেখতে ভালো। গোলমাল গোলমাল কথা বলে না, গোলমাল বেঁধে গেল, বচসা শুরু হলো। হযরতে আদম আসলাম বললেন, বেটা শোনো, এটা তো আল্লাহর নির্দেশ, এটা তো আমার হুকুম নয়। তোমার সঙ্গে যে বোন জন্মগ্রহণ করেছে তার সঙ্গে তোমার বিয়ে, এটা ইসলামে চলবে না। সুতরাং তুমি বিবাহ করো, হাবিলের বোনকে বিয়ে করো, গাজাকে বিয়ে করো। যখন তিনি এই কথা বলেছেন, ভাই ভাই একটা বচসা শুরু হলো, লম্বা ঘটনা। কাবিল সেই সময় বলল, বুঝতে পেরেছি আব্বা হাবিলকে বেশি ভালোবাসে, হাবিলকে বেশি ভালোবাসে বলে ও কি বিয়ে দিতে চাইছে। আজকের দিনে দেখবেন বাপের যদি 4টে ছেলে থাকে, ছোট ছেলেটাকে ডেকে যদি বাপ কোনো একটা কাজ বলে, বেটা এই কাজটা কর বেটা, কারণ বাপ বুঝতে পেরেছে আমার ছোট ছেলেটাই এই কাজটা ভালো পারবে, কারণ তুই এই লাইনে পারদর্শী। এখন ছোট ছেলেকে যদি কোনো একটা নির্দেশ করে আর 3টে ছেলে গুজগুজ করে বলে, ফুসফুস করে বলে, ছোট ভাইকে বারবার আব্বা ডাকছে, মানে নিশ্চয়ই জমি জায়গা মনে হয় ভাগ ও কি বেশি দেবে, ও কি দেবে ভালোবাসে। এরকম একটা ধারণা কথা বলে না। এখন কাবিল বলছে, তাহলে সুন্দরী মেয়ে বোনের সঙ্গে যখন বিয়ে দিতে চাইছে আব্বা ওকে, তাহলে ওকে বেশি ভালোবাসে। হযরতে আদম আসলাম বারবার বোঝাতে লাগলেন, বেটা এরকম না, এটা আল্লাহর নির্দেশ। তোমার সঙ্গে তোমার বোনের বিয়ে হবে না, হাবিলের বোনের বিয়ে হবে, কারণ এটা তো আল্লাহর হুকুম, এটা তো আল্লাহর নির্দেশ। তুমি তোমার বোনকে বিয়ে করতে পারবে না, এটা তোমার জন্য অবৈধ হবে। বারে বারে আদম আসলাম বোঝানোর পরে লম্বা ঘটনা, এক পর্যায়ে তাদের বিয়ে হয়ে গেল। কাবিল মেনে নিল, মেনে নেওয়ার পরে কিছুদিন কেটে গেল, লম্বা ঘটনা। কিছুদিন কেটে যাবার পর একদিন কাবিল তার ভাইকে ডাকলো, অর্থাৎ হাবিলকে ডাকলো, ডেকে বলল, ভাই আব্বা আমার সঙ্গে গাজার বিয়ে দিয়েছে, আর তোমার সঙ্গে আমার বোন আকলিমার বিয়ে দিয়েছে, সুতরাং তুমি আমার বোন আকলিমাকে ডিভোর্স দাও, তালাক দাও।
আমি আমার নিজের বোনকে বিয়ে করে আমি আমার সেবায় নিয়োজিত করব। বিয়ে হয়েছে তো কি হয়েছে, তালাক দাও। এবার কি হবে চাচা, কি হবে, কি হবে চাচা? বিয়ে হয়েছে তো কিছু, তালাক দাও, তালাক দাও। কাবিল বলামাত্র নাই, হাবিল সেই সময় বলেছিল হে আমার ভাই শুনে রেখে দাও, এটা কখনো হতে পারে না, কারণ এটা আমি পারবো না, এটা আল্লাহর নির্দেশে বিয়ে হয়েছে আর আব্বা আমার বিয়ে দিয়েছেন, সুতরাং আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে আমি আব্বার কাছে আমি আব্বার হুকুম অমান্য করতে পারবো না আর আল্লাহ দরবারে পাপী বান্দা হিসাবে চিহ্নিত হতে পারবো না, সুতরাং আমি কিন্তু আকলিমাকে তালাক দেব না। গোলমাল বেড়ে গেল, বচসা শুরু হলো, ঝগড়া বেড়ে গেল। ঝগড়া যখন বেড়ে গেল, কাবিল হাবিলকে বলল ভাই হাবিল, যদি তুমি তালাক না দাও তোমাকে আমি যেখানে পাবো সেখানেই হত্যা করব, তোমাকে আমি যেখানে পাবো সেখানেই কতল করে দেব, কোনো কথা আমি শুনবো না। এই হাবিল আর কাবিলের মধ্যে এটাই সর্বপ্রথম হত্যা অনুষ্ঠিত, হত্যার ঘটনা ঘটেছিল, হত্যা সংঘটিত হয়েছিল, সেটা হাবিল আর কাবিলের মধ্যে। পৃথিবীর সর্বপ্রথম এই হাবিল আর কাবিলের মধ্যে যে হত্যার ঘটনা ঘটেছিল, কাবিল তার আপন ভাই হাবিলকে হত্যা করেছিল। এই জন্য পৃথিবীর জমিনে আজকের দিনে যত হত্যা হবে, মোমেনকে যত হত্যা করা হবে, এই হত্যার যে পাপ যে গুনাহ হবে তার একটা অংশ পাপ যেটা কাবিলের ওপরে বর্তাবে। কেন কাবিল সর্বপ্রথম পৃথিবীর সর্বপ্রথম মানব জাতির সূচনায় প্রথমে যে হত্যাটা ঘটনা ঘটিয়েছিল সেটা হলো কাবিল। কাবিলকে সমস্ত হত্যার দায় ভারের, হত্যার যে গুনাহ পাপ তার একটা অংশ গুনাহ তাকে নিতে হবে, যার নাম হলো কাবিল। কেন হত্যাটা আমার আল্লাহ ইসলামে নিষিদ্ধ করে দিয়েছেন, হত্যা কখনো বৈধ হতে পারে না। কোরআনের মধ্যে আল্লাহ এই জন্য বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লাম তাকুনা তিজারাতান আও তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। চলেন একটু কষ্ট হচ্ছে আপনাদের, জোর করে বলেন কষ্ট হচ্ছে? কটা ভাই একটা 12 হয়ে গেছে। ও না না না, তাহলে আর বলবো না ভাই, ছেড়ে দি ছেড়ে দি ছেড়ে দি, থাক 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 থাক, আল্লাহ নিয়ে এলে ফের হবে। দেরি হয়ে যাচ্ছে তো। এই থাকবেন আপনারা? চাচা তো মনে হয় থাকবে না, কি বলেন চাচা? এই থাকবেন আপনারা? জোর করে বলেন থাকবেন ইনশাআল্লাহ। আর 10-15 মিনিট বললে থাকবেন আপনারা? জোর করে বলেন থাকবেন। একটু আওয়াজ দেন থাকবেন, একটু সাহস দেন থাকবেন। যা থাকবেন না হাত তুলুন। বলে হুজুর আমি বুঝতে পারি, তাই তো? বুঝেছি, দিদি দিদি হয়ে গেছে তাই না? দিদি দিদি হয়ে গেছে, কারণ হঠাৎ দিয়েছেন তো, হঠাৎ তুলেছি, দিতে দিতে গোলমাল হয়ে গেছে। আর কিছু লোক বলছে হুজুর আমরা হাত ফাত তুলি না, ও যা তুলতাম আগে এখন আর হাতই তুলি না, কেন হাত তুললি গোলমাল।
ভাই সকল জব কার্ডের কাজ নেবে বলে আছি, ভাই সকল কন্যাশ্রী নেবে বলে আছি, ভাই সকল স্বাস্থ্যসাথী কার্ড নেবে বলে আছি, ভাই সকল কন্যাশ্রী নেবে বলে আছি, ভাই সকল রূপশ্রী নেবে বলে আছি, ভাই সকল এনআরসি নেবে বলছে আছি। যখন বলেছে এনআরসি নেবে বলছে আছি, এখন উত্তরপ্রদেশের লোক বলছে না ভাই না ভাই আর লুবনি লুবনি, আসামের লোক বলছে না ভাই না ভাই না আমার ভাই আর লুবনি লুবনি। কেন এটা মনে করেছিলাম বড় মাপের কিছু প্রকল্প হবে, কিন্তু দেখছি তো খাঁচাই ঢুকিয়ে দিচ্ছ। কিন্তু বাংলার লোক খুব চালাক, বাংলার মানুষ বলছে ভাই আমরা কিন্তু হাত তুলি না, দিল্লি থেকে আসবে তোমাদের টাগলা মাথা দেখতে যাব, চকচকে তোমাদের চেহারা দেখতে যাব, খেতে দিলে খেয়ে নেবো, টাকা দিলে পকেটে ভরবো, হেলিকপ্টার দেখতে যাব, সব করবো, কিন্তু ভোট কিন্তু অন্য জায়গায় মারো। বাংলার মানুষ অন্য জায়গায় মারো। এবারে হলো কি ওই ঘোলা পানি থেকে কিছু মাছ বেরিয়ে এসে আবার স্বচ্ছ পানিতে ঢুকে গেল। এই ঘোলা পানির মাছ এসে ঢুকে গিয়ে পানিটাকে এমন করে গুলিয়ে দিল না, এখন কেউ বলছে কি আর ভালো হলো রে ভাই, সে তো 18 20 নয় 19 আর 20। খুব সমস্যা। আসলে এই ঘোলা পানি থেকে কিছু মাছ এসে ঢুকে পানিটাকে গুলিয়ে দিয়েছে, পুরো পানিটাকে খারাপ করে দিয়েছে। ভাইরা আমার, এই ঘোলা পানি থেকে যে মাছগুলো এসেছে এদেরকে যদি চিহ্নিত না করে যদি বার না করতে পারা যায়, তাহলে কিন্তু এই পানি কিন্তু সব ঘোলা করে দেবে, দল কিন্তু থাকা মুশকিল হবে। যদিও আমি কোনো রাজনীতির লোক নয়, ভালো করে শোনেন, আমি কিন্তু রাজনীতির লোক নাই, ভালো করে শোনেন, কারণ কারোর পক্ষপাতিত্ব করে বলা আমার অভ্যাস নাই। আমি কারোর পক্ষেও বলি না, কারোর বিপক্ষেও বলি না, আমি সবসময় অন্যায়ের বিপক্ষে আর ন্যায়ের পক্ষে। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, তাই অন্যায়ের বিরুদ্ধে মাঝে মাঝে মুখ খুলতে বাধ্য হয়। গত কিছুদিন আগে থেকে আপনারা দেখেছেন যে মহরম মাসে একটা মিথ্যা কথা বলতে বারণ করা হয়েছে। সেই মহরম মাসে যেভাবে হত্যার উড়ানো হয়েছে, যেভাবে হত্যার প্রবণতা বাড়িয়ে দেওয়া হয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। ভাঙড় থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ভাঙড়ে, আপনি জানেন না, আমি ওখানে গিয়ে খোঁজ খবর পেয়েছি, আপনি অবাক হয়ে যাবেন কত মানুষ যে আদৌ মারা গেছে এর কোনো হিসাব। অবাক হয়ে যাবেন, কলিজা ফেটে যায়। লোকে বলছে হুজুর 2.5 বছরের বাচ্চা তার বাপকে মেরে দেওয়া হয়েছে। 2.5 বছরের বাচ্চা, 2.5 বছরের বাচ্চা, সে এখনো বাপকে ভালো মতো জানে না। তার বাপ হারা হয়ে গেল, তার বিবিটা বেওয়া হয়ে গেল, তার মেয়ে, আপনার মেয়েটা বাপ হারা হয়ে গেল, তার মাটা ছেলে হারা হয়ে গেল। আজকে গোটা ফ্যামিলিতে কান্নার একটা কান্নার মিছিল উড়ে গেল, কান্নার মিছিল বয়ে গেল। কিন্তু কিছু নির্মম মানুষ তাদের অন্তরে দাগ কাটলো না। একটা মারতে গিয়ে, মার্ডার করতে গিয়ে হাত পর্যন্ত তাদের কম্পন হলো না, হাত পর্যন্ত কাঁপলো না, যে কার জীবন নিয়ে খেলা করছি, এটা তো আমারই ভাই। অথচ অবাক হয়ে যাবেন, ভাবতে অবাক লাগে। মনে রাখবেন, যখন কোন নেতারা গিয়ে ইন্ধনে, নেতাদের ইন্ধনে, নেতাদের প্রচনায় পড়ে মানুষ যখন হত্যার দিকে আগিয়ে যায়, হত্যার দিকে অগ্রসর হয়, কিন্তু ওই নেতা কিন্তু আপনার সাথে থাকে না ভাই। খালি নেতা দেখবেন মাঠ গরম করে দিয়ে বেরিয়ে যায়। সমস্ত নেতা মন্ত্রীরা সিকিউরিটি ছাড়া কেউ ঘোরে না, সামনে ফোর্স, পিছনে ফোর্স, আপনার কি বলে গাড়ির ডান দিকে বাঁ দিকে সব সিকিউরিটি নিয়ে তার নিজের জানটার অনেক দাম মনে করে এইভাবে নিজের জানটাকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করে। অথচ মাঠে ময়দানে গিয়ে তারা বক্তৃতা দিয়ে মাঠকে এমন করে গরম করে দেয়, সেই চাচা ভাইপোই লেগে যায়, বাপ বেটাই লেগে যায়, মামা ভাগনাই লেগে যায়। লজ্জা করে না? তোমরা মুসলমান হয়েছো, তোমাদের হাত কি কাঁপলো না? তোমাদের বুকে একটু ভয় ঢুকলো না যে কার জীবন নিয়ে খেলা করছি? দল আসবে যাবে, নেতা আসবে যাবে, মন্ত্রী আসবে যাবে, কিন্তু আমার ভাইটাকে যদি জীবন থেকে, এই পৃথিবী থেকে যদি সরিয়ে দিই, আমার ভাইটা যদি সারা জীবনের মতো আমার থেকে যদি আলাদা হয়ে যায়, তার ছেলেটা এতিম হয়ে যাবে, তার মেয়েটা এতিম হয়ে যাবে, তার বুবিটা বেওয়া হয়ে যাবে, তার মা মৃত্যু পর্যন্ত কাঁদবে। আমার ভাইটাকে সরিয়ে দিলে সে কখনো কিন্তু আর ফিরে আসবে না। এটা কি তুমি একবারও ভাবলে না? হাই রে মুসলমান,
বড় কষ্ট হয়, বড় দুঃখ লাগে, তাই মাঝে মধ্যে একটু মুখ খুলতে বাধ্য হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলে দেয়, নেতাদের প্রচোদনাতে পা দেবেন না, নেতাদের কথায় উত্তেজিত হবেন না, নেতাদের কথায় তরোয়াল নিয়ে, টাঙি নিয়ে, বম নিয়ে, বারুদ নিয়ে বেরিয়ে পড়বেন না। নেতারা যদি বেশি আপনাদেরকে গরম করে, তখন নেতাদেরকে বলবেন, দাদা সবই করব, কিন্তু আপনাকেও স্পটে থাকতে হবে। কি বললাম? আপনাকেও স্পটে থাকতে হবে, আপনাকেও কিন্তু ময়দানে থাকতে হবে। আপনি বলে দিয়ে পালাবেন আর আমরা জীবন নিয়ে খেলা করব, এটা কখনো হবে না। এই 2000 টাকা 5000 টাকার জন্য আমরা জীবন নিয়ে খেলা করব, দরকার নাই। আমি ঠেলা গাড়ি চালিয়ে, আমি ফল বিক্রি করে, সবজি বিক্রি করে খাবো। আপনার মতো এইরকম অসৎ নেতার পেছনে ঘুরে রাজনীতি করে খেতে চাই না। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, সুন্দর করে আমার আল্লাহ বলেছেন, ওয়াতুল ইয়াতামা তালাকান ওয়ালা তাতাবাতাল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা খুবান কাবীরা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়াল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিন নার ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লাম তাকুনা তিজারাতান আও তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারান ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু, তোমরা খেয়ে নিও না, আমওয়ালাকুম, তাদের মাল, বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে, অন্যায় ভাবে মানুষের মাল খেয়ে নিও না, অন্যায় ভাবে লোকের জমি বর্গা করে নিও না, অন্যায় ভাবে মানুষের মালকে ছিনিয়ে নিও না, অন্যায় ভাবে কারোর দরজায় তালা মেরে দিয়ে তার জিনিসপত্র কেড়ে নিও না, অন্যায় ভাবে তোমরা অন্যায় ভাবে লোকের মাল আত্মসাৎ করে নিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লাম তাকুনা তিজারাতান আও তারাদিম মিনকুম। যদি তোমরা একে অপরের সম্মতি নিয়ে, যদি তোমরা একে অপরের সঙ্গে কথোপকথন করে মিলে মিশে একে অপরের সম্মতি নিয়ে ব্যবসা করো, সেটা কিন্তু ভিন্ন কথা, সেটা হলো আলাদা কলাম। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আর তোমরা নিজেরা নিজেদেরকে যেন হত্যা করে দিও না, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করে দিও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করে দিও না। ইন্নাহু কানা খুবান কাবীরা, নিশ্চয়ই আল্লাহ হলেন পরম দয়ালু দাতা। এখানে আল্লাহ কতগুলো কথা বললেন, টাকা না মাত্র কতগুলো কথা বললেন? তিনটে কথা বললেন। এক নম্বরে কি বললেন? লোকের মাল তোমরা অন্যায় ভাবে খেয়ে নিও না। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, লোকের মাল এখন অন্যায় ভাবে খেয়ে নেওয়ার লোক বেশি না ছেড়ে দেওয়ার লোক, দিয়ে দেওয়ার লোক বেশি? একটু জোরে বলো, একটু জোর করে বলেন। খেয়ে নেওয়ার লোক বেশি না দিয়ে দেওয়ার লোক? কথা বলেন। দিয়ে দেওয়ার লোক বেশি না খেয়ে নেওয়ার লোক? খেয়ে নেওয়ার লোক বেশি। আচ্ছা, লোকের মাল যদি আত্মসাৎ করতে হয় কতগুলো পদ্ধতি অবলম্বন করতে হয়। আমি মনে মনে ভাবলাম কি কৌশলে লোকের মাল লুটে নেওয়া যায়। আমি দেখলাম কৌশল নম্বর 1, 1 নম্বর পদ্ধতি হলো চুরি করলে সহজেই লোকের মাল আত্মসাৎ করা যায়, লোকের মাল কেড়ে নেওয়া যায়। যদি করো চুরি, ধরবে তুমি ছুরি, যা আছে বের কর এক্ষুনি। চুরি করলে সহজেই নিয়ে নেওয়া যায়।
আর যদি ধরা পড়ে যায় কি হবে ভাই? পিটিয়ে আপনার এখানে কোন থানা? আমডাঙ্গা থানায় ভরে দেয়, পিটিয়ে পিটিয়ে ভরে দেয়। কেন? পাবলিকের মার। উত্তম মাধ্যম দিয়ে আমডাঙ্গা থানায় ভরে দেয়। এর চুরি করার খাতাতে কিন্তু তেমন নাম লেখাবার লোক নাই। ডাকাতি করার খাতা নাম লেখাবার লোক এখন বেশি হয়েছে। রাতের বেলা চুরিটা ভালো লাগে না, কিন্তু দিনের বেলা ডাকাতি করা ভালো লাগে। এখন দিনের বেলা যদি ডাকাতি করতে হয় খুব সহজেই দেখবেন ইনকাম করা যায়। 10-12টা ছেলে দেখবেন এক জায়গায় দেখবেন চুপ করে বসে থাকবে, খালি সুযোগ পেলেই দেখবেন এরকম করে ফোঁস তুলবে। যখন মানুষের সামনে যাবে লঙ্গিটা নিয়ে হাঁটুর ওপরে তুলে দেবে, দিয়ে ফলের দোকানে গিয়ে বলবে, এই ফলালা 1 কিলো আপেল দে, এই ফলালা 1 কিলো বেদানা দে, এই ফলালা 10টা লেবু দিয়ে 10টা নেবু নিয়ে 1 কিলো আপেল নিয়ে 1 কিলো বেদানা নিয়ে পলিথিনে ভরে নিয়ে পালাচ্ছে। আর বলছে বিকেল বেলা পয়সা নিবি, এখন চুপ কর বলে চলে গেল। আর পাশে একটা লোক বলছে, ওটা কে নিয়ে গেল জানো? বলে কে? বলে ওটা হলো নেতা। পয়সা কি আর পাবে বাবা? এটা হচ্ছে দিনের বেলার ডাকাতি। মাঝে মধ্যে আপনারা দেখবেন এলাকায় লোকজন যখন নিজে ঘর বাড়ি করবে বলে প্রস্তুতি নেয়, ঘর করবে বলে ভিড় দিচ্ছে, পাশের জায়গার লোক একজন এসে বাধা দিয়েছে, জায়গাটা একটু বেশি ছেড়ে রাখো। বলে আমি তো 2.5 ফুট ছেড়েছি। বলে 2.5 ফুট ছাড়লে হবে না, 3 ফুট ছাড়ো। বলে বিতর্কের জায়গা তৈরি হলো, অশান্তি লেগে গেল। 10-12টা ছেলে দেখবেন মোটরসাইকেলে করে এসে হাজির হয়ে গেল। লুঙ্গিগুলো দেখবেন হাঁটুর ওপরে তোলা থাকে। 10-12টা ছেলে এসে যখন হাজির হয়ে গেল, এসে সেই সময় বলবে কি হয়েছে? বলে দেখুন ভাই ইনি ছাড়ছে না। আর ইনি বলবে ভাই আমি 2.5 ফুট ছেড়েই করছি, নিয়ম অনুযায়ী করছি। বলে আপাতত কাজ বন্ধ থাক, তোমার কাগজ আছে? বলে হ্যাঁ আছে। বলে রেজিস্ট্রি পেপার আছে? বলে আছে। বলে রেকর্ড আছে? বলে আছে। বলে সব কি তোমার ঠিক আছে? বলে হ্যাঁ আছে। বলে যদি থাকে তাহলে কালকে এসে দেখা করো আমাদের সঙ্গে, আপাতত বন্ধ থাক। 3 দিন পেছনে পেছনে ঘোরালো, লাস্টে বলছে 50,000 দাও তাহলে ভিত খোলো। তখন হাওমাও করে কেঁদে কেটে বলে ভাই 50,000 নয় একটু কম করে না। শেষে 20,000 টাকায় রফা হলো। এটা কি দিনের বেলায় ডাকাতি নয় বলো? এই ডাকাতি করার লোক আজকের দিনে কম না বেশি? আরে কথা বলে না। রাসূল আমার আল্লাহ কি বললেন? তোমরা মানুষের মাল যেন অন্যায় ভাবে যেন খেয়ে নিও না। লোকের মাল তোমরা অন্যায় ভাবে ভক্ষণ করে নিও না। এজন্য অন্যায় ভাবে খাবেন না। অন্যায় ভাবে যদি খেয়ে নেন, হয়তো আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, কেউ পারে না, কিন্তু মনে রাখবেন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন যারা জোর করে গরিবের মাল, অসহায়ের মাল, এতিমের মাল জুলুম করে যারা খেয়ে নেবে, আমি আল্লাহ বলি ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা যেটা খাচ্ছে ওটা আগুন খেয়ে ফেলল। ওয়া সায়াসলাউনা সাঈরা, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে। খেলে কোথায় থাকবে বুঝে যাচ্ছে? কথা বলে না। খেলে কোথায় থাকবে বুঝে যাচ্ছে? তাহলে এরপর আল্লাহ কি বললেন? এরপর আল্লাহ বললেন তোমরা একে অপরে ব্যবসা করো, সম্মতি নিয়ে ব্যবসা করো, পার্টনারশিপে ব্যবসা করো, আপত্তি নেই। এরপর আল্লাহ কি বললেন? ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আর তোমরা নিজেরা নিজেদেরকে যেন হত্যা করে দিও। যেটা আমি বলতে চলেছিলাম, কিন্তু মেন পয়েন্ট ছিল এটাই। কেন? এর আগে কোথায় ছিলাম? কাবিল হত্যা করতে গেল কাকে? তার ভাই। কিভাবে হলো এটা বলতে বলতে আমি চলে এসেছিলাম।
ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? জোরে করে বলেন, কষ্ট হচ্ছে? একদম একদম কি বলছে বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ, থাক তাহলে এই পর্যন্তই থাক। আল্লাহ করলে আল্লাহ হবে ইনশাআল্লাহ। জি ভাইরা আমার, অনেকটা রাত হয়ে গেছে, তো যাই হোক, আবার চাঁদা পত্র তোলার ব্যাপার আছে। তাহলে এর পরে কাবিল হত্যা করেছিল তার ভাইকে, কিভাবে হত্যা করেছিল এটা বাকি রইল। আর এটাই হলো পৃথিবীর সর্বপ্রথম হত্যা। আর হত্যা করার পূর্বে আদম আসলাম বললেন, যাও বেটা, যে তোমরা দুজনেই কুরবানি করতে যাও মিনাতে, কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে। হাবিল আর কাবিল দুজনে কুরবানি করতে গিয়েছিল। কি নিয়ে গেছিল জানেন আপনারা? জানেন কি নিয়ে গেছিল? আপনারা অনেকে বলেছিলেন যে হযরতে ইব্রাহিম আসলাম থেকে বা ইসমাইল আসলাম থেকে কুরবানি এসেছে। আসলে কিন্তু কুরবানি আসেনি, কুরবানি হাবিল আর কাবিল থেকে এসেছে। বরং ইব্রাহিম আসলাম বা ইসমাইল আসলাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন পশু কুরবানি করার নির্ধারণ করে পশু কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন, এবং পশু কোন পশু আপনি কুরবানি করবেন সেটা নির্ধারণ করে দিয়েছিলেন। এটাই ইব্রাহিম নবী থেকে এসেছিল, কিন্তু কুরবানি হাবিল কাবিল থেকে এসেছিল। কিন্তু তখন পশু কুরবানি করার নির্দেশ হয়নি। তাই যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী কুরবানি করা চলতো। আর কুরবানি যার কবুল হতো সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যেত। কেমন করে? চলেন, বলতে বলতে বেড়ে যাচ্ছে কথা। আল্লাহ যদি ফের কোনদিন মৌকা দেয় ইনশাআল্লাহ হবে। তবে 6টা শর্ত বলেছিলাম, মনে আছে তো আপনাদের? তার মধ্যে একটা কি বলেছিলাম? বলো 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 বলো, কি বলেছিলাম? হ্যাঁ, পরহেজগার হতে হবে, মুত্তাকি হতে হবে। 6টা শর্ত। এই 6টা শর্ত যদি একটা একটা করে বলি বুঝতে পারবে। যাই হোক, আজকে আমি ছোট করে দিলাম, যেহেতু কালেকশনের ব্যাপার, কথা বুঝতেই পারছেন, আগেই বলেছিলাম। আর আমি আগেই ছেড়ে দিচ্ছিলাম, খালি আপনাদের জেদেতে এতটুকু আগালাম। নাহলে আগেই ছেড়ে দিচ্ছিলাম না, আমি আগেই ছেড়ে দিচ্ছিলাম, কারণ আমি জানি যে চাঁদাপত্র তুলতে হবে, কিছু করার নাই। আমি নিজেই সংক্ষেপ করে দিচ্ছিলাম, কিন্তু আপনারা বারবার জেদ করছিলেন বলে তাই একটুখানি আগালাম। তো যাই হোক, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। আল্লাহ যদি ফের কোনোদিন মৌকা দেন বাকিটা ইনশাআল্লাহ কভার করার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আজকে যে আমার ভাইরা বড় আশা করে এই খাতাপত্র নিয়ে বসেছে, আমার ভাইরাও প্রতি বছর দেয়, আপনারাও দেন, আর আপনাদের দানেতেই হয়। আর আপনারাও মাশাআল্লাহ প্রথমের দিকেই আপনারা দান দেন, আমি জানি, কারণ আপনারা দান দেওয়াই অভ্যস্ত। এই এলাকায় যত জলসা হয় সব আপনাদের মতো মানুষের দানেতেই আল্লাহ করিয়ে নেয়। কথা ঠিক কিনা বলবেন? কথা বলেন ঠিক কিনা? এটা হ্যাঁ না কিছু বলেন? জি, আপনাদের মতো মানুষের দানেতেই আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নেন এত বড় মাহফিল। তো আজকেও নিশ্চয়ই দান দেবেন। দান দিলে দানকারীকে আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসেন, দানকারীকে আল্লাহ বড় পছন্দ করেন। এইজন্য আজকের এই মাহফিল থেকে সর্বপ্রথম কেউ আছেন, সর্বপ্রথম যদি কেউ দেয় তার আলাদা বেনিফিট আছে, তার আলাদা পুরস্কার আছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা পুরস্কৃত করবেন। কারণ ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন কবার জানেন? 10 বার। 10 বার পরীক্ষা নেওয়ার পর তিনি 10 বার পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিলেন। উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দুটো পুরস্কার তিনাকে দিয়েছিলেন। দুটো। তো যাই হোক, আল্লাহ যদি কোনোদিন মওকা দেন বাকিটা ইনশাআল্লাহ কভার করার চেষ্টা করব। আজকে আমি আপনাদের যেটা বুঝাতে চাইছিলাম, ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই দানকারীকে আল্লাহ ভালোবাসেন, দানকারীকে আল্লাহ পছন্দ করেন। ভাইরা আমার, এইজন্য সর্বপ্রথম কে দান দেবেন, কেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয়, কাউকে যদি নেক কাজের দিকে ডাক দেয়া হয়, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে ওই রাস্তা দেখিয়ে দেবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করে দেবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? আওয়াজ কমে গেল কেন চাঁদার নাম শুনতেই? এতক্ষণ তো আপনাদের আওয়াজ ভালোই ছিল মাশাআল্লাহ। হ্যাঁ,
জি ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয়, ডাকা হয়, তার ডাকে সারাদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে ওই রাস্তা দেখিয়ে দেবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করে দেবেন। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। সুতরাং আজকের এই মাহফিল থেকে কোন একটা যুবক ছেলে আছেন, কোন একটা কমিটির ভাই, গ্রামবাসী ভাই, প্রতিবেশী ভাই, পার্শ্ববর্তী গ্রামের ভাই, সর্বপ্রথম কোন একটা মুরব্বী বাপ, কোন একটা ভাই সর্বপ্রথম 1 বছর পরে 365 দিন পরে আগামী বছরে এই মাহফিলের জন্য সর্বপ্রথম একটা কেউ পারবেন যে ইনশাআল্লাহ 5000 টাকা দেবো?